এখানে দেখুন আমি পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের দুটো, আর টমেটো নিয়েছি ছোট ছোট সাইজের তিনটে, নিয়েছি একটা গার্ডের থেকে আমি 8 কোয়া বড় সাইজের রসুন, আর নিয়েছি হাফ ইঞ্চির আদা। এগুলোকে আমি নিয়েছি সব কিছু, এগুলোকে আমি বেটে নেব। তো একটু জলে সিদ্ধ হয়ে যাক। দিচ্ছি শুকনো লঙ্কা 3টে। এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই। এখানে দেখুন আমি বাড়িতে তৈরি করে নিয়েছি ছানা। এই ছানাটা দিয়ে আজকে রান্না করব, কিন্তু সাথে কি দেব সেটা আপনাদেরকে আমার সাথে রান্নাঘরে থেকে দেখে নিতে হবে যে আমি এই ছানার সাথে কি দিচ্ছি। তো এবার এটাকে আমি সমস্ত কিছু আমি নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি মিক্সিতে বেটে নেব। কিন্তু সাথে কিছু জিনিস দেওয়ার আছে, সেই জিনিসগুলো দেব। তো আমি খুব বেশি জল দিয়ে দেখুন আমি এটাকে ফোটাইনি, যে জলটাকে ফেলে দেবো সেই রকম না, প্রয়োজন মতো যেটুকু জল রেখেছি এটা আমার রান্নার কাজে লেগে যাবে। আমি এগুলোকে দেখুন, এই যে টমেটোর যে উপর থেকে খোসা ছাড়িয়ে নেব সেটা করার দরকার নেই, আপনারা এইভাবে দিয়ে দিলে কিন্তু মিক্সিতে এমনিতেই বাটা হয়ে যাবে, কোনো ছাল মানে উপরের খোসাটা তোলার দরকার হয় না। দেখুন এইটুকু জল রইল, এটা আমাদের রান্নাতে লেগে যাবে। দেখুন এখানে নিয়েছি 1.5 চামচ চারমগজ, আর নিয়েছি এখানে বাদাম। সবসময় যে কাজু বাদাম দিয়ে রান্না করতে হবে তার কোনো মানে নেই, আপনারা চিনে বাদাম দিয়েও করতে পারেন। আমি কাজু বাদাম দিয়েও রান্না আপনাদেরকে দেখাই, কিন্তু আজকে আপনারা চিনে বাদাম দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো এইগুলো চাইলে বাদামগুলো আপনারা জলেও সেদ্ধ করে নিতে পারেন, আমি জলে আর সেদ্ধ করিনি। তো দিয়ে দিলাম এখানে চারমগজ আর বাদাম, আপনারা চাইলে আলাদা বেটে নিতে পারেন, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। আমি যাতে সহজে রান্নাটা তৈরি করা যায় সেই জন্য আমি একসাথে সমস্ত কিছু দিয়ে দেখিয়ে দিচ্ছি, যাতে সবাই খুব সহজে তৈরি করে নিতে পারে সেই কারণে। তো দেখুন একবার আমি মশলাটা বেটে নিলাম, তো একটু জলের প্রয়োজন আছে, সেই জন্য আমি পেঁয়াজ সেদ্ধর জলটা দিয়ে দিলাম, মশলা সেদ্ধর জল 2 চামচ মতো দিলাম। এখানে দেখুন আমি নিয়েছি, আপনাদেরকে খুব সামনে থেকে দেখিয়ে দিই, এখানে বাঁধাকপি আছে, ফুলকপি, গাজর, আর আছে সয়াবিন। তো এগুলোকে সমস্ত কিছু আমি মানে ফুলকপি আর বাঁধাকপি এগুলোকে আমি একটু ভেজে নিয়েছিলাম, আপনাদের বলে দিচ্ছি। আর দিয়েছি এখানে সয়াবিনটাকে সেদ্ধ করে একটুখানি 5 মিনিটে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আর গাজরগুলোকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দিয়েছি এখানে জিরে বাটা, আদা বাটা, আর একটু লঙ্কা বাটা, আর কিচ্ছু দিইনি। এর মধ্যে আপনারা যদি আরও অন্যান্য কোনো মশলা মেশাতে চান তাহলে মেশাতে পারেন, যেমন পেঁয়াজ রসুন বাটা যদি মনে হয় দিতে চান তাহলে দিতে পারে। তো আমি এর মধ্যে কিছু দিইনি, শুধু সবজি কি দিয়েছি সেটা আপনাদের বলে দিলাম। এগুলোকে দিয়ে সমস্ত কিছু আমি এগুলোকে রেডি করে নিয়েছি মেখে। দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো আমি যে বাড়িতে তৈরি করে নিয়েছি ছানা, তার মধ্যে থেকে আমি কিছুটা এখানে দিয়ে দেব। এই যে দেখুন অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। এবারে আবার আমি এটাকে খুব ভালো করে একদম মেখে নেব। তেল বসিয়ে দিয়েছি আমি এখানে, এই যে তেল বসানো আছে, এটাকে খুব ভালো করে দেখুন মিহি করে মেখে সুন্দর করে মেখে নেব। আপনারা চাইলে এখানে পনির নিয়ে এসে পনির গ্রেটারে গ্রেট করে আপনি মেশাতে পারেন, তো দরকার নেই। খুব সহজেই যাতে আমরা ছানাটা পনিরটাকেই তো সেই আমরা কি করব গ্রেটারে গ্রেট করে একদম ছানার মতোই তো তৈরি করে নেবো, তার থেকে বাড়িতে পনির না কিনে আপনারা বাড়িতে তৈরি করে নিন, ছানা দিয়ে আমার মতো করে তৈরি করুন। যার জন্য আজ আমি খুব সহজ সাধারণভাবে রান্নাটাকে দেখাচ্ছি, যাতে আপনারা খুব সহজে করে নিতে পারেন। কোনো অতিথি বাড়িতে যদি বাড়িতে কোনো গেস্ট যদি আসে তাহলে কিন্তু আপনারা মনে হবে কেন এই রান্নাটা আমি করিনি, এত সহজে হয়। তো যাই হোক, এবারে শেপটা আপনারা যেমন খুশি দিতে পারেন, চাইলে আপনারা এইভাবে লম্বাও করতে পারেন, বা চাইলে এইভাবে চ্যাপটা চ্যাপটাও করে নিতে পারেন এইভাবে, বা চাইলে আপনারা কোপ্তার মতো গোলও করে নিতে পারেন। এই যে এইরকম, এই যে দেখুন গোল করে নিয়েছি, এবার তেলে দিয়ে দিচ্ছি। আজকে আমি রান্নাটা খুব সহজ, আমি বারবার বলছি পনিরের প্রয়োজন নেই, আপনারা নিজেরাই বাড়িতে খুব অল্প খরচের মধ্যে পনির তৈরি ছানা তৈরি করে নিতে পারবেন, করে নিয়ে আর এই রান্নাটা করুন। দেখুন
অবাক হয়ে যাবেন। কোনো বাইরের থেকে কোনো যদি গেস্ট আসে বা পরিবারের সকলে যখন হয়তো হঠাৎ করে একদিন না জানিয়ে রান্নাটা করবেন, এই রান্না খেয়ে কিন্তু চমকে যাবে, এতটা সুন্দর হয় খেতে। আচ্ছা, আমি যে কোপ্তাগুলো তৈরি করলাম এখানে কিন্তু আমি কোনো কর্নফ্লাওয়ার বা ময়দা আটা কিচ্ছু মেশাইনি। তো যার কারণে আপনাদেরকে এইভাবে চামচ দিয়ে কিন্তু তুলে নিতে হবে। আরেকটা কাজ করতে হবে, যেটা এই রান্নাটা কিন্তু আপনারা ঝোলে একদম ফোটাবেন না, গ্রেভিটা তৈরি করে নিতে হবে, করে নিয়ে এর মধ্যে ঢেলে দিতে হবে। যদি আপনারা ময়দা মেশান তাহলেই কিন্তু এই রান্নাটার মধ্যে আপনারা ফোটাতে পারবেন, তা নাহলে কিন্তু এই পুরো ঘেটে যাবে। দেখুন আমি খুব কম আঁচের মধ্যে একবার আঁচ বাড়িয়ে দিচ্ছি, ফ্লেমটাকে আবার কমিয়ে দিচ্ছি, কারণ এটাকে খুব বেশি মানে করা যাবে না, এই চামচ দিয়ে উল্টাতে হবে, তা নাহলে কিন্তু ভেঙে যাবে, খুব নরম সূক্ষ্ম হবে, সেই কারণে বলে দিলাম আপনাদের। সাইড দিয়ে সরিয়ে সরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে প্রত্যেকটা কিন্তু গোটা আছে। এই যে আমি সবগুলোকে তুলে রেখে দিয়েছি, আর খুব সুন্দর ভাজা হয়েছে, যেরকম আমরা মাছ ভাজি ঠিক সেই রকম ভাজা হয়েছে। তো এগুলো সাইডে রেখে দিই। একটা তেজপাতা, এলাচের বড় দানা বের করে দিয়েছি, আর একটু খোসা, আর লবঙ্গ দিয়েছি, দিচ্ছি একটু জিরে, পেঁয়াজ, একদম এরকম কুচিয়ে রাখা পেঁয়াজকে কেটে দিয়ে দিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আজকে যে আমি রান্নাটা করছি একদম দেখুন খুব সহজ আর একদম সাধারণ রান্না, আর দেখতে কিন্তু হবে একদম অসাধারণ রান্নাটা দেখতে মনে হবে, কারণ যেহেতু আমি এখানে পনির বা ছানা, আবার বলে দিচ্ছি পনিরের কোনো প্রয়োজন নেই, বাড়িতে ছানা তৈরি করে নিয়ে রান্নাটা করুন। কেন পনিরটা যদি নিয়েও আসি কিনে বেশি দাম দিয়ে, তখন তো সেটাকে আমাকে গ্রেটারে গ্রেট করে নিতে হবে, তার থেকে বাড়িতে ছানা তৈরি করে রান্নাটা করলে আরও সহজ হবে আর খরচাও কম হবে। তো আমি যেভাবে করলাম একবার তৈরি করে দেখবেন, খুব ভালো হয় রান্নাটা। দেখুন পেঁয়াজগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তবে খুব কালো করা যাবে না, যেরকম আমরা হালকা করে ভেজে নিই সেইরকম ভেজে নিতে হবে। চলুন দেখি দিই একবার। আমি যে মশলাটা তৈরি করেছিলাম দেখুন, সেটা দিয়েছিলাম বেটে, সেটাকে এখানে দিয়ে দেব। পেঁয়াজ সিদ্ধ করা জল এখানে দিয়ে দেবো, তাহলে কি পেঁয়াজ সিদ্ধর জলটা আমার নষ্ট হলো না। এখন দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। এবার আমি একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। আমি কোপ্তাগুলোকে দেখুন একটা বড় বাটির মধ্যে এভাবে সাজিয়ে নিয়েছি, আর এখানে দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে আমার। যে জলটা আছে সেটা এখানে দিয়ে দেবো। দেখুন ঝোল খুব সুন্দর ফুটে গেছে, আর আমি কোপ্তাগুলোকে এখানে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। তবে এর থেকে কিন্তু ঘন রাখবেন না, কারণ ঝোল কিন্তু টেনে নেবে কোপ্তার মধ্যে, তো সেই কারণে আপনাদেরকে প্রয়োজন বুঝে যতটুকু ভাববেন যে আমরা ঝোল খাবো, খুব পাতলা ঝোল তো ভালো লাগবে না। আমি মোবাইল অন করতে ভুলে গেছিলাম, এখানে আমি ঢেলে দিলাম। এই যে দেখুন না, অনেক সময় আমরা রান্না করতে করতে কিন্তু ভুলে যাই। এই যে দেখুন, ভাবলাম মোবাইলটা অন করেছি, না করিনি। দেখুন এবার আমি দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কাকে সাজিয়ে দেব এইভাবে, কারণ আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি সেই কারণে। কিছুটা ছানা দেখুন আমি রেখেছিলাম, সেই ছানাটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি পনির দিয়ে করেন তাহলে কিন্তু পনিরকে এইভাবে গ্রেটারে গ্রেট করে দেবেন। তো আমি দেখুন এইভাবে দিয়ে দিলাম ছানা। আপনারা চাইলে এখানে ধনেপাতা বা কসুরি মেথি দিতে পারেন, কিন্তু আমি আজকে কসুরি মেথি বা ধনেপাতা এই রান্নাটায় কোনোটাই দেব না, কেননা সব জিনিস তো সবাই ভালোবাসে সেরকম তো হয় না, সেই কারণে এগুলোকে বাদ দিয়েই দেখাচ্ছি। এখানে দিয়ে দিলাম গরম মশলা, এইভাবে আপনারা একটুখানি গরম মশলা দিয়ে দেবেন। রান্নাটা কিন্তু দেখুন বিশাল কিছু নয়, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দিয়ে দেবো এখানে একটু বাটার। ব্যাস আমার রান্নাটা একদমই কমপ্লিট। দেখেছেন কীরকম হয়েছে,
দেখতে দেখুন কি সুন্দর লাগছে। এবার দেখে বুঝতে পারছেন তো রান্নাটা কি সুন্দর হয়েছে দেখতে। তো মানে কি বলবো, কোনো তুলনা হবে না বড় বড় হোটেল বা রেস্টুরেন্টের যে রান্না আমরা দেখে থাকি। যখনই টেবিলে এসে দেওয়া হয়, সার্ভ করে, তখন কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে সাজানোতে, আমার কিন্তু রান্নাটা কিন্তু সেই রকমই সুন্দর লাগছে দেখতে। দেখুন, আর খেতে কিন্তু অসাধারণ হবে। একবার তো অন্তত এইভাবে রান্নাটা করুন। খুব সহজ সাধারণভাবে আমি রান্নাটা দেখালাম, একদম অল্প সময়ের মধ্যে। আর রান্নাটা দেখতেও যতটা সুন্দর, খেতে হবে তার থেকেও বেশি সুন্দর, খুব সুস্বাদু। তো ঝটপট বাড়িতে তৈরি করে নিন। কোনো গেস্ট আসলে তাদেরকে তৈরি করে খাইয়ে দিন, দেখবেন আঙুল চাটতেই থাকবে এই রান্নাটা খেয়ে। এইরকম ধরনের মানে ভাবে যেন মনে হচ্ছে কোনো বড় হোটেলে বসে বা রেস্টুরেন্টে বসে আমরা এই খাবারটা খাচ্ছি বা বাড়িতে আনানো হয়েছে, এইরকম মনে হবে। তো যাই হোক, আপনারা একবার তৈরি করুন, আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার সাথে থাকবেন। যেমন প্রতিটা রান্নাতে আপনারা আমার সাথে থাকেন রান্নাঘরে। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।